ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর, প্রভাষক, গণিত বিভাগ, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো দেখে নিই আজকে আমাদের ক্লাস নাম্বারটা। একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র, আজকে আমাদের লেকচার নাম্বার 38। প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের আলোচনার বিষয় অনুশীলনী 10 এর এ। এই চ্যাপ্টারে রয়েছে আমাদের যৌগিকীকরণ, ইংরেজিতে বলি আমরা ইন্টিগ্রেশন। যৌগিকীকরণ প্রক্রিয়াটা ঠিকই আমরা যে গত চ্যাপ্টারগুলো পড়েছি যে অন্তরীকরণ, সেই অন্তরীকরণের বিপরীত একটা প্রক্রিয়া। তাহলে যৌগিকীকরণের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? যে সরলরেখা বা বক্ররেখা দ্বারা আবদ্ধ সমতলকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে বিভক্ত করে এদের সমষ্টি নির্ণয় করে সামগ্রিক পরিমাপ নির্ণয় পদ্ধতিকে যৌগিকীকরণ বলব। অর্থাৎ বৃহৎ একটা জিনিসকে আমরা অতি ক্ষুদ্র হিসাবে যদি আলোচনা করি, ক্ষুদ্রগুলোর সমষ্টি ক্ষুদ্রভাবে সমষ্টি নির্ণয় করে সম্পূর্ণ বস্তুটার পরিমাপ নির্ণয় করাটাই হলো যৌগিকীকরণ। প্রিয় শিক্ষার্থী, যৌগিকীকরণ জানতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে। আগেই বলেছি যে যৌগিকীকরণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। আমরা যেভাবে অন্তরীকরণ করেছি সূত্র প্রয়োগ করে, একইভাবে আমরা সমাকলন অর্থাৎ যৌগিকীকরণ আমরা করব তার বিপরীত প্রক্রিয়া করে। আসল সূত্রগুলো আমরা দেখি নিই। সূত্রগুলো যদি একটু লক্ষ্য করি, দেখো ইন্টিগ্রেশন ছিল এইটা, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। c এখানে সমাকলন ধ্রুবক অর্থাৎ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে হবে, এখানে c দিতে হবে। 2 1 বাই রুট x dx সমান 2 রুট x প্লাস c। ইন্টিগ্রেশন dx করলে শুধু হবে x প্লাস c। ইন্টিগ্রেশন 1 বাই x dx ইকুয়াল ln x প্লাস c। 5 e to the power mx dx equal emx divided by m plus c। e to the power x ইন্টিগ্রেশন যদি করি আমরা, তাহলে লিখব ax divided by ln a plus 3c। 7 cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে sin x। আমাদের কিন্তু মনে আছে cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম তাহলে আমরা লিখতাম কি মাইনাস sin x। এখানে কিন্তু উল্টা, যে cos x কে ডিফারেন্সিয়েশন করলে প্লাস sin x, আবার sin x কে যদি ইন্টিগ্রেশন করি হয়ে যাবে মাইনাস cos x। sec স্কয়ার x dx কে ইন্টিগ্রেশন করলে হবে 10x। cosec স্কয়ার x dx কে করলে হবে মাইনাস cot x প্লাস c। একই রকম 11 নম্বর ইন্টিগ্রেশন sec x 10x dx সমান হবে sec x প্লাস c। 12 নম্বর হবে cosec x cot x dx সমান হবে মাইনাস cosec x প্লাস c। আরো তিনটে এখানে আমরা লিখে রেখেছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের জন্য। ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx হবে sin ইনভার্স x প্লাস c। ইন্টিগ্রেশন 1 বাই x 1 ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 কে যদি আমরা dx করি, ইন্টিগ্রেশন করি, তাহলে পাবো sec ইনভার্স x। ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস x স্কয়ার dx করলে হবে tan ইনভার্স x। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সূত্রগুলো এত করতে হবে, এই সূত্রগুলো ইউজ করে আমরা অঙ্কগুলো করতে পারব। চলো তাহলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে কিছু অঙ্ক করি। এখানে তোমাদের বইতে অনুশীলনী 10 এর এ 1 নাম্বার অঙ্কটা দেখতে পারো। 1 এর এ নাম্বার অঙ্কটা ইন্টিগ্রেশন 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x dx, এটাকে ইন্টিগ্রেশন করব। চলো দেখি আমরা সূত্র প্রয়োগ করে ফেলি। 1 এর এ আমাদের রয়েছে 1 বাই x ইনটু x 1 বাই x x প্লাস 1 বাই x dx। প্রথমে আমরা এটাকে গুণ করি, তাহলে 1 বাই x আর x গুণ করলে 1 প্লাস 1 বাই x স্কয়ার। আমরা যদি আলাদা করি তাহলে লিখতে পারি 1 শুধু dx প্লাস ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার কে আমরা লিখতে পারি মাইনাস 2 x টু দি পাওয়ার dx। তাহলে dx করলে আমাদের হয়ে যাবে x, আর এটা আমাদের সূত্র অনুযায়ী -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 প্লাস একটা c হবে ইকুয়াল x প্লাস x এর পাওয়ার -1 বাই -1 প্লাস
c, অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি যে x - 1/x + c, এটাই হবে আমাদের ইন্টিগ্রেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা অঙ্ক আমরা দেখব ত্রিকোণমিতি দিয়ে 3 এর a নাম্বার অঙ্কটা। দেখো ইন্টিগ্রেশন dx / 1 - sin x, এখানে dx লেখার দরকার নেই, একবার লিখলে। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। চলো তাহলে করি। তিনের a ইন্টিগ্রেশন 1/1 - sin x dx। প্রথমে আমরা এটাকে সরল করব। কিভাবে করব? হর এবং লবকে আমরা 1 + sin x দ্বারা গুণ করব। 1 + sin x, 1 + sin x dx, এটাকে আমরা লিখতে পারি 1 - sin square x। 1 - sin square x সমান আমরা লিখতে পারি cos square x 1 + sin x dx। প্রিয় শিক্ষার্থী, আমরা লবকে যদি আলাদা করে ফেলি তাহলে কিভাবে হবে? যে 1/cos square x + sin x / cos square x dx। তো 1/cos square x মানে হলো sec square x প্লাস sin/cos মানে 10 আর 1/cos মানে sec, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10x * sec x। ইন্টিগ্রেশনটা আমরা যদি আলাদা করে ফেলি তাহলে sec square x dx প্লাস ইন্টিগ্রেশন 10x sec x dx। তাহলে আমরা জানি যে sec square x সমান কি? ইন্টিগ্রেশন করলে sec square কে পাবো আমরা 10x, আর sec x 10x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sec x প্লাস c। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরো একটি অঙ্ক আমরা করব এই ত্রিকোণমিতি সূত্র দিয়ে। 5 এর a নাম্বার অঙ্কটা তোমরা দেখতে পারো এই চ্যাপ্টারের, ইন্টিগ্রেশন sin 5x * sin 3x। এই টাইপের যখন অঙ্কগুলো থাকবে তখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। sin a sin b যদি থাকে আমরা কি করি? তাহলে হাফ লিখে এখানে 2 গুণ করতে হবে। তাহলে চলো ইন্টিগ্রেশন sin 5x sin 3x dx। প্রথমে আমরা কি করব? এখানে হাফ দিয়ে এখানে 2 নিয়ে আসব, sin 5x sin 3x। তাহলে এখানে আমরা একটা সূত্র পাই। আমাদের সূত্রটা ছিল, এখানে লিখলাম যে 2 sin a sin b সমান আমরা কি লিখতে পারি? তাহলে sin a + b মাইনাস, যেহেতু দুইটাই sin তাহলে cos হয়ে যাবে আমাদের, cos a - b মাইনাস cos a + b। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা 2 sin 5x * sin 3x সমান আমরা লিখব cos এই দুটার যোগফল অর্থাৎ বিয়োগফল 5x - 3x মাইনাস, এজন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, cos 5x + 3x equal half integration cos 2x minus cos 8x। তাহলে আমরা এটা যদি আলাদা করে ফেলি, হাফ থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন cos 8x dx। প্রিয় শিক্ষার্থী, cos কে আমরা ইন্টিগ্রেশন করলে কি করব? cos কে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা sin। যেহেতু এখানে 2x আছে তাহলে x কে এখানে আমরা আমাদের ওই জিনিসটা মনে রাখতে হবে, যদি আমাদের এরকম থাকে cos ax dx অর্থাৎ তাহলে হয়ে যাবে কত? sin ax, ঠিক আছে, কিন্তু নিচে ডিভাইডেড হয়ে যাবে, এটার ডিফারেন্সিয়েশনটা ax এর ডিফারেন্সিয়েশন যা হবে তা দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে হাফ, তাহলে এখানে আমরা পাবো cos এর জন্য sin 2x / 2 minus sin 8x / 8 plus c।
তাহলে হাফ দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে 1/4 sin 2x minus 1/16 sin 8x plus c, এটাই আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু সহজেই কিন্তু এই যে অঙ্কগুলো এভাবে সূত্র প্রয়োগ করে আমরা করে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম যদি সূত্র থাকে তাহলে আমরা এভাবেই করব। আরো একটা অঙ্ক আমরা দেখব 6 এর f নাম্বার আমাদের অঙ্কটা তুলি, তোমরা দেখো। 6 এর f ইন্টিগ্রেশন দিয়ে cos 4x dx, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব? এই টাইপের অঙ্ক থাকলে আমরা 1/4 এটাকে আমরা সূত্র নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে 4 হয়ে যাবে cos power 4x dx, 1/4 এটাকে আমরা লিখতে পারি 2 cos x এর হোল স্কয়ার dx। তাহলে cos স্কয়ার x এর হোল স্কয়ার, তাহলে আমরা জানি 2 cos স্কয়ার x এর সূত্র কি? 1 plus cos 2x এর হোল স্কয়ার dx, 1/4 এটাকে আমরা লিখতে পারি 1 plus 2 cos 2x plus cos স্কয়ার 2x dx, 4 1 plus ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এখানে কিন্তু আরেকটা সূত্র নিতে পারি যদি 2 থাকে, তাহলে সেই কাজটাই করব। 1 plus 2 cos 2x plus হাফ দিয়ে এখানে হয়ে যাবে তাহলে 2, তাহলে এখানে হয়ে যাবে, তাহলে এখানে আমরা সেম ব্র্যাকেট নিয়ে নিই, এটা হবে 1 plus cos 4x 1/4 1 plus 2 cos 2x plus half cos 4x, তাহলে এটা আমরা পেলাম। আরেকটা লাইন আমরা করতে পারি 1 আর হাফ যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে 3/2 plus 2 cos 2x plus 1/2 cos 4x। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা কি করব, প্রত্যেকটা পদ আমরা কি ইন্টিগ্রেশনের জন্য আলাদা করব, করে তারপর আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দিব। তাহলে এই পাশে করে ফেলি। ওয়ান বাই ফোর রেখে দিলাম ডাবল ব্র্যাকেট দিয়ে, ইন্টিগ্রেশন 3/2 dx প্লাস 2 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 4x dx। থার্ড ব্র্যাকেট শেষ করে দিব। 1/4 3/2 যেহেতু dx আছে, dx থাকলে কি হবে, শুধু x হবে, প্লাস 2 ইনটু cos কে ইন্টিগ্রেশন করলে হবে sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস 1/2 ডট sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। তাহলে আমরা ইচ্ছা করলে গুণ করে দিতে পারি, তাহলে গুণ করে দিলে কি হবে 3x/8 প্লাস এই 2 2 কাটা, তাহলে থাকবে 1/4 sin 2x প্লাস এটা দিয়ে যদি আমরা গুণ করি 4 দুগুণে 8 4টা 32 প্লাস c। তাহলে দেখো আমাদের কিন্তু উত্তরগুলো আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এভাবে সূত্র প্রয়োগ করে ইন্টিগ্রেশনের সূত্রগুলো প্রয়োগ করে আমরা এইভাবে সহজেই কিন্তু ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় ভালোমতো এটা নিয়ে চেষ্টা করো, বাকি অঙ্কগুলো আশা করি তোমরা করে ফেলতে পারবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।